সবুজ শ্যামলে করা সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটির মতো একজন মেধাবী ছাত্র, আমাদের রাজপথের সহযোদ্ধা, ঢাকা ইউনিভার্সিটি ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরি আলম সাম্যকে গতকাল রাত ৩টায় সংগঠনের নেতারা তাকে সশস্ত্র হামলা করে তার হত্যা করা হয়। আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে ফেনী জেলা সহ সারা বাংলাদেশে আজকে প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশে আপনাদের মাধ্যমে ফিরে সারা বাংলাদেশের জাতিকে জানিয়ে দিতে চাই, যদি আমাদের ছাত্র দলের আর একটা নেতাকর্মীর উপর হামলা করা হয়, নির্বিচারে মারা হয়, হত্যা করা হয়, আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল আর ঘরে বসে থাকবো না। আমরা কেন্দ্রীয় ছাত্র দলের নির্দেশের অপেক্ষা করব না। আমরা যদি আর কোনো ছাত্র নেতা, যদি সাম্যর মতো কোনো মেধাবী ছাত্র নেতা এই সবুজ শ্যামলে করা বিশ্ববিদ্যালয় সকল কলেজ ভার্সিটিতে যদি হামলা হয়, যদি হত্যা করা হয়, তার সাথে প্রতিটি জায়গা থেকে তীব্র আন্দোলন গড়ে তুলব। আমরা গতকালকে আপনারা দেখেছেন আমাদের সহযোদ্ধাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, কিন্তু একটি গুপ্ত সংগঠন কিভাবে তার হামলা করা হয়েছে তার নোংরাভাবে সে মন্তব্য করেছে। আমাদের সহযোদ্ধা বোনরা এই সাম্য হত্যার প্রতিবাদে নেমে এসেছে। এই গুপ্ত সংগঠন তাদেরকে পর্যন্ত একটা নির্যাতিত নেতাকর্মীদের মতো ভাষা ব্যবহার না করে তারা দলদীয় পল্লীর মতো ভাষা ব্যবহার করেছেন আমাদের সহযোদ্ধা বোনদের। আমরা সেই গুপ্ত সংগঠনকে হুঁশিয়ার করে বলতে দিতে চাই, যদি ছাত্রদল, আমাদের ছাত্রদল এবং মা বোনদের যদি এই ধরনের কটূক্তি করা হয়, আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত। তাদের মতো কোনো গুপ্ত সংগঠন মতো গুপ্ত রাজনীতি করি না। আমরা প্রতিটি ক্যাম্পাস, প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজে আমরা সগৌরবে নিজের পরিচয় দিয়ে ছাত্রদল করি। এই গৌরবে নিয়ে আমরা রাজনীতি করি। আমরা নিজেদেরকে কখনো লুকায়িত করে ছাত্র রাজনীতি করি না। আমরা ধিক্কার জানাই সেই সকল ছাত্র সংগঠনকে যারা নিজেদেরকে ছাত্রদল যে সংগঠন আছে তার পরিচয় দিতে তারা নিজেদেরকে দ্বিধাবোধ করে। আমরা প্রত্যেক প্রগতিশীল ছাত্র সমাজকে, ছাত্রদল সহ সকল নেতৃবৃন্দকে আমরা সাধুবাদ জানাই, যারা তাদের নিজেদের ব্যক্তিগত পরিচয় দিয়ে বাংলাদেশ জাতীয় ছাত্রদল সহ তাদের পরিচয় দিয়ে রাজনীতি করে, সেই সকল দলকে সাধুবাদ জানাই। প্রিয় উপস্থিতি, আজকে মতো এখানে বিদায় নিচ্ছি। আপনাদেরকে আবারও কঠোর হুঁশিয়ারি করে বলে দিতে চাই, যদি আমাদেরকে আমাদের সহযোদ্ধার কারকে যদি এভাবে নৃশংসভাবে হত্যা করা হয়, তার প্রতিবাদে সারা বাংলাদেশে উত্তাল রাজনীতি করে উঠবে। আমাদের সাম্যকে হত্যা করেছে, পুলিশ প্রশাসন সহ আজকে যে বাংলাদেশ সরকার আছেন তাদের প্রতি আমাদের উদাত্ত থাকবে। আগামী 24 ঘন্টার ভিতরে যদি তাদেরকে আইনের আওতায় বিচার করা না হয়, আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল কঠোর থেকে কঠোর আন্দোলন করে তুলব। আমরা যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তার পাশাপাশি আগামীতে যে কোনো আন্দোলন সংগ্রামে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার মতো ছাত্রদল একটি ব্যাংকার হিসেবে ফেনী রাজপথে না সারা বাংলাদেশের রাজপথে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাংবাদিক সমাজ আপনারা যারা আছেন আপনাদেরকে আমাদের ফেনী জেলা ছাত্রদলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় ছাত্রদল জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।